অনলাইন টিকিট রিডেমশনের আপডেট হায়দ্রাবাদের সাথে কলকাতার যে ম্যাচ রয়েছে তার জন্য আনফরচুনেটলি আমাদের কলকাতাবাসীদের জন্য এটা খুবই একটা বাজে সংবাদ যে গুজরাটের সাথে ম্যাচ রয়েছে, তারপরে রাজস্থানের সাথে ম্যাচ রয়েছে, এছাড়া এরপরে মেতে রয়েছে সিএসকে এর সাথে, সেটাও কিন্তু হাই। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আরেকবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে, আর আজকে এসেছি গাইস হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের আপডেট নিতে, যে হায়দ্রাবাদ আর কলকাতা যে ম্যাচটা রয়েছে সেটা বক্স অফিস থেকে পিক আপ হচ্ছে কিনা, আর এছাড়া এর পরবর্তীতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিরকম কি আপডেট রয়েছে, কবে থেকে টিকিট ছাড়বে, সমস্তটা জানাবো আজকে ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে কলকাতা ইডেন গার্ডেন বক্স অফিস মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর এখন বাজে ঘড়িতে প্রায় 10:41। তো জানি না দেখতে পাচ্ছি কিনা টাইমটা, 10:41 বাজে এই সময়। প্রচুর রোদ কিন্তু রয়েছে চারিদিকে, পুরো ফাঁকা এই বক্স অফিস, জানি না কেউ আছে কিনা, কারণ কি 3 তারিখ কিন্তু রয়েছে হচ্ছে হায়দ্রাবাদের সাথে ম্যাচ, আর হায়দ্রাবাদের সাথে ম্যাচের জন্য কিন্তু অফলাইন টিকিটে কোনো রকম আপডেট আমি পাইনি, সেই জন্য এসছি আজকে যে বক্স অফিস খুলেছে কিনা বা কবে থেকে এই বুক মাই শোয়ে যারা কেটেছে টিকিট তারা কবে থেকে পাবে। তো একবার সামনে গিয়ে দেখছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি না কোনো জায়গায় বক্স অফিস খুলেছে বলে। ঠিক আছে, দেখো সবকটা বক্স অফিস কিন্তু বন্ধ রয়েছে। ঠিক আছে, আজকে হচ্ছে গাইজ 28 তারিখ। তো মোটামুটি আর হচ্ছে গিয়ে 5 থেকে 6 দিন বাকি আছে এই হায়দ্রাবাদের ম্যাচটা হওয়ার জন্য। 3 তারিখে রয়েছে হচ্ছে হায়দ্রাবাদের ম্যাচ। তো সেই জন্য যারা যারা অনলাইন টিকিট কেটেছো, আমি কিন্তু আজকে আসলাম চেক করার জন্য, তোমাদের আপডেট দেবো বলে। ঠিক আছে, যে টিকিট তোমরা যারা যারা রিডেমশন করেছো, অনেকে জিজ্ঞেস করে দাদা আগে থেকে গেলে টিকিট রিডেম করা যাবে কিনা। তো মোটামুটি আমি তোমাদের এটা বলতে পারি, যেহেতু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ বক্স অফিসে সবকটা কাউন্টার বন্ধ রয়েছে। ঠিক আছে, এখন কিন্তু 11টার মতন বাজে, 10টার মধ্যে বক্স অফিস খুলে যাওয়ার কথা, তো এখনো কিন্তু বক্স অফিস খোলেনি। চারিদিকে তোমাদের সবকটা বক্স অফিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো সব করা হচ্ছে গিয়ে এখান থেকে যতগুলো বক্স অফিস দেখতে পাচ্ছ 8 থেকে 10টা, এই পাশেও 2টো রয়েছে, সবটাই কিন্তু অনলাইন টিকিট রিডেমশন করার জন্য। ঠিক আছে, আর ওই পাশে 2টো কাউন্টার একদম ইউজলেস, ক্যাশের জন্য আর কি, পুরোপুরি অফলাইনের জন্য। অফলাইনে কোনো গল্পই নেই এইবারে। আর তো এই সবকটা বক্স অফিস কিন্তু বন্ধ রয়েছে। আর আমি তোমাদের যেটা বলতে পারি, তোমরা যদি আগে চলে আসো, এখানে ধরো দূর থেকে আসছো, তোমরা যদি আগে বাই চান্স চলে আসো বা এদিকে কোনো কাজের জন্য আসো, তাহলে কিন্তু টিকিট রিটার্ন 2 থেকে 3 দিনের মধ্যে এসে করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা যারা যারা দূর থেকে আসবে, একদিনের জন্য ম্যাচ দেখতে আসবে, তারা যদি আগের দিন এসে টিকিট কালেক্ট করো সেটাও হবে, ম্যাচ ডেতে টিকিট কালেক্ট করলে সেটাও হবে। আমি তোমাদের বারবার বলেছি ম্যাচ ডেতে টিকিট কালেক্ট করা যায়। সময় তোমাদের বলে দিচ্ছি, সকাল 11টা থেকে কিন্তু এই কাউন্টার খুলে যায়, মোটামুটি সন্ধ্যে 5টা অবধি কিন্তু এই কাউন্টার খোলা থাকে। এবং ম্যাচ ডেতে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এসে টিকিট কালেক্ট করে নেবে, 12টা 1টার মধ্যে টিকিট কালেক্ট করে নেবে। প্রচুর ভিড় থাকে এসব জায়গায়, এরকম যেরকম ফাঁকা দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফাঁকা থাকে না, তোমরা সবাই জানো সেটা। তো সেটাই হচ্ছে আপাতত আপডেট রয়েছে। এছাড়া যে অফলাইনের যে আপডেটটা, অফলাইন টিকিট পাওয়া যাবে কিনা, অফলাইন টিকিটে কিন্তু কোনো রকম আপডেট আমি এখনো পর্যন্ত পেলাম না। আমি এই পাশ থেকেও আসলাম, এদিকেও জিজ্ঞেস করলাম, তো তারা কিন্তু বলতে পারলো না। ঠিক আছে, একমাত্র বুক মাই শো এর এজেন্ট যারা থাকবে, যদি অফলাইন টিকিট এই হায়দ্রাবাদের ম্যাচের জন্য ছাড়ে, যেরকম আর কি আরসিবি ম্যাচের জন্য ছেড়েছিল, ঠিক আছে, সেটা হলে আমি কিন্তু তোমাদের জানাবো। তবে যেহেতু না কম্পারেটিভলি আরসিবি ম্যাচের তুলনায় আরসিবি ম্যাচে যেরকম এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্ট কিন্তু হায়দ্রাবাদ বলো অন্যান্য যে কোনো ম্যাচ বলো, আরসিবি সিএসকে ছাড়া অন্যান্য ম্যাচে কিন্তু হয় না। কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে, কারণ এই সময় যদি আরসিবির ম্যাচ থাকতো হায়দ্রাবাদের জায়গায়, তাহলে কিন্তু এইসব জায়গায় ভরে থাকতো। তো সেটাই তোমাদের বারবার বলা, যে অফলাইন টিকিট যদিও ছাড়ে, তাহলে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ 3500 টাকার টিকিট, এটাই কিন্তু পাওয়া যাবে। মোটামুটি যদি 900-2000 পাওয়া যায়, তা সেটা বড় আপডেট, আমি তোমাদের সেটাও জানাবো। আবার আসবো 2 থেকে 3 দিন পরে এসে তোমাদের জানাবো। ঠিক আছে, তো তোমরা এই মুহূর্তে যেটা আর কি আপডেট রয়েছে, তোমরা যদি বক্স অফিসে টিকিট কালেক্ট করতে চাও, তো মোটামুটি 2 থেকে 3 দিন আগে আসো, এসে কালেক্ট করে যাও। সকাল 11টা থেকে দুপুর 3টা থেকে 4টের মধ্যে চলে আসো। ঠিক আছে, বেশি কিছু লাগে না, জাস্ট কিউআর কোডটা নিয়ে আসবে, ইমেল আইডিটা লাগবে, আর কিছু লাগবে না। এবার যদি অন্য কারোর টিকিট কালেক্ট করতে চাও তোমরা, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা লাগবে। ভেরিফিকেশন বলতে আর কি আধার কার্ডটা লাগবে আর কি। আধার কার্ডটা দেখালে ওরা আর কি একটা ভেরিফাই করে তোমাকে কিন্তু টিকিটটা দিয়ে দেবে। তো এই হচ্ছে গিয়ে অনলাইন টিকিট রিডেমশনের আপডেট হায়দ্রাবাদের সাথে কলকাতার যে ম্যাচ রয়েছে তার জন্য। এবার বলে রাখি যে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, সেই পরবর্তী ম্যাচের কথা, যেখানে নাকি এর হায়দ্রাবাদের পরে 6 তারিখে ম্যাচ রয়েছে হচ্ছে গিয়ে লখনৌর সাথে এলএসডির সাথে, যেখানে কিন্তু ঋষভ পান্ত রয়েছে। তো সেটাও কিন্তু ভালো রকম মানে ঋষভ পান্তের ফ্যান ফলোয়িং রয়েছে, সেটাও ভিড় হওয়ার কথা ছিল। বাট আনফরচুনেটলি আমাদের কলকাতাবাসীদের জন্য এটা খুবই একটা বাজে সংবাদ, যে এখানে কিন্তু ইডেন গার্ডেনে এই এলএসডির ম্যাচটা হচ্ছে না। কারণ কি, আমি যেটা জানতে পারলাম যে এই ম্যাচটা মুভ হয়ে গেছে কিন্তু গুয়াহাটি, আসামে। কারণ কি সেদিনকে রয়েছে রামনবমী, এবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিএবি বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কিন্তু এই সিকিউরিটি প্রোভাইড করতে পারবে না রামনবমীর দিনে। কোনো রকম সিকিউরিটি রিজন হলে, কোনো রকম সিকিউরিটি প্রবলেম হলে সেটা কিন্তু
কলকাতা পুলিশ প্রোভাইড করতে পারবে না। এটাই আর কি আমি একটা প্রেস কনফারেন্সে দেখলাম। তো স্নেহাশিস গাঙ্গুলি কিন্তু এই কথাটা বলেছে যে এখানে কিন্তু সিএবির তরফ থেকে 6 তারিখে যে ম্যাচটা রয়েছে এলএসজির সাথে, সেই ম্যাচটা কিন্তু এখানে হবে না বিকজ অফ রামনবমীতে কোনো রকম সিকিউরিটি রিজন হতে পারে, সিকিউরিটি ইস্যু হতে পারে। সেই কারণটার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বা মানে কোনো রকম সিকিউরিটি দিতে পারবে না, এরকম কিছু একটা কথা হয়েছে, যার জন্য কিন্তু ম্যাচটাকে মুভ করেই নেওয়া হয়েছে যে আসামে। এবার ইন্টারনাল কি প্রবলেম কি ইস্যু সেটা আমার জানা নেই, যেটুকু আর কি জানলাম তোমরা চাইলে তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির দাদা, যে সিএবির যে আপডেটটা দিয়েছে যে এইবারে 6 তারিখে এলএসজির সাথে ম্যাচটা হবে না। তো যারা যারা ঋষভ পান্তের ফ্যান রয়েছে তাদের জন্য কিন্তু খুবই বাজে একটা ব্যাপার, ঠিক আছে। তো কারণ এলএসজির যে ম্যাচটা হতো সেই এলএসজির ম্যাচে কিন্তু ভালো ভিড় হতো, তো সেই ম্যাচটা এখানে হতে যাবে না। এবং আরও একটা বাজে সংবাদ যে এলএসজির ম্যাচ হওয়ার পর 6 তারিখে ম্যাচ হওয়ার পর কিন্তু ইডেন গার্ডেনে কোনো ম্যাচ নেই পুরো 21 তারিখ অবধি। 21 তারিখে একদম ম্যাচ রয়েছে, সেটাও রয়েছে গুজরাটের সাথে। তো মানে মাঝখানে একটা লং গ্যাপ প্রায়, সেখানে কিন্তু আর কি লোকজনদের ওয়েট করে থাকতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতার মানুষদের আইপিএল দেখার জন্য। 21 তারিখে হবে, 21 তারিখের পর তারপরে আবার পরপর ম্যাচ রয়েছে, ঠিক আছে। গুজরাটের সাথে ম্যাচ রয়েছে, তারপরে রাজস্থানের সাথে ম্যাচ রয়েছে, এছাড়া এরপরে মেতে রয়েছে সিএসকের সাথে, সেটাও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে সিএসকের সাথে যেটা হবে আর কি। তো সেটার সময়ও কিন্তু এখানে আরসিবি যেরকম ব্যাপারটা হয়েছিল সেরকমই ভিড় হবে। তো আমারও দেখার ইচ্ছা আছে পার্সোনালি সিএসকে ম্যাচটা। জানি না কতটা কি টিকিট পাওয়া যায়, এইভাবে যদি টিকিট বেশি দামে বিক্রি হয় তাহলে কিন্তু পাওয়ার কোনো চান্স নেই। তবে যেটা শুনছি যে টিকিটের দাম কমবে, টিকিটের দাম যদি কমে দেন সেটা খুবই ভালো ব্যাপার। আমি সব কিছু আপডেট দিতে থাকবো তোমাদের, ঠিক আছে। সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, মেসেজ করতে পারো। তো এই ছিল আজকে মোটামুটি আপডেট, যে টিকিট রিডেমশন এখনও চালু হয়নি, 2 থেকে 3 দিন পর আসো, পেয়ে যাবে তোমরা। ম্যাচ ডেতেও পাবে সকাল 11টা থেকে সন্ধ্যে 5টার মধ্যে। আর এছাড়া এলএসজির ম্যাচ এখানে হচ্ছে না, সব থেকে খারাপ সংবাদ হচ্ছে এলএসজির ম্যাচ এখানে হচ্ছে না। আর তারপরে ইডেনের ম্যাচই নেই 21 তারিখ অবধি। তো যাই হোক, এই আর কি আপাতত আপডেট। তোমার যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো কোশ্চেন করে থাকলে আমাকে ইনস্টাগ্রামে জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।